কেষ্টার কি কেস? কেষ্ট এবার সভাপতি হয়ে গেলেন বীরভূম জেলার নব তৃণমূলের সভাপতি। তিনি সভাপতি ছিলেনও আগে তৃণমূলের, কিন্তু এবার নব তৃণমূলের জেলা কমিটিতে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল বীরভূমের সভাপতি। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, অনুব্রত মণ্ডল কি বললেন? অনুব্রত মণ্ডল বেসুরো গাইছিলেন, বেশ কয়েকদিন ধরে এই আইপ্যাক নিয়ে তার ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন, কিন্তু তারপরে এই মমতাকে ছেড়ে আবার তৃণমূলের সভাপতি থাকলেন বীরভূমের। নিঃসন্দেহে অয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় ডিউটি একে একে নিচ্ছে। যে অনুব্রত মণ্ডল বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় মানে বলা যেতে পারে একনিষ্ঠ ছিলেন, সেই অনুব্রত মণ্ডল আজকে নব তৃণমূলের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে তিনি জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন। এবং অনুব্রত মণ্ডল বলছেন এই ওয়ার্কিং কমিটিকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন এবং তিনি বলছেন 21শে জুলাই তিনি কলকাতায় আসবেন এবং 21শে জুলাই তার আবেগ, তার স্বপ্ন জেলার সর্বত্র, বীরভূম জুড়ে জেলার সর্বত্র তিনি কর্মীদের কাছে পৌঁছাবেন, 21শে জুলাই নিয়ে প্রচার করবেন, উদ্বুদ্ধ করবেন। কিন্তু যার জন্য তিনি এই দল করেছেন, এই দলে নাম পেয়েছেন, কাজ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তার মন কাঁদছে না? তার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে তিনি কোনো বক্তব্যই বলবেন না। কারণ মমতা যেভাবে তাকে দিনের পর দিন ধরে তিনি জেল থেকে ছাড়া পাওয়ার পর যখন তিনি বীরভূমে ফিরেছেন, তারপর তাকে যেভাবে অপদস্থ অপমানিত হতে হয়েছে, তার ফলে তিনি অনেকটাই ভেঙে পড়েছিলেন। তবে তিনি তৃণমূল কংগ্রেস ছাড়বেন না, তিনি এই নব তৃণমূলে থাকবেন এবং এই জেলা সভাপতি হয়ে, বীরভূমের জেলা সভাপতি হয়ে তিনি পূর্ণোদ্যমে কাজ করবেন, দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করবেন, আগামী দিনে তিনি ছাপিয়ে পড়বেন, এমনটাই তিনি জানাচ্ছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন। তৃণমূল কংগ্রেসের যারা জেলার সভাপতির ভূমিকা পালন করবেন, বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। ভোটের আগে এই অনুব্রত মণ্ডলের প্রশংসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার না প্রশংসা করেননি? শওকত মোল্লারও প্রশংসা করেছিলেন, তাকে গ্রেফতার হতে হয়েছিল। অনুব্রত মণ্ডল তার হাতই ছাড়লেন। বীরভূম জেলায় স্বাধীনতার পর থেকে যাওয়া হয়নি, এমনকি বিশ্ব বাংলা ইউনিভার্সিটিও এখানে আমরা করে দিয়েছি, তা আজ হয়েছে। মেডিকেল কলেজ, এটা ঠিক কেষ্ট আমাকে অনেক হেল্প করেছে, সবাই অনেকটাই হেল্প করেছে, কারণ বীরভূম জেলাটা ওর নখদর্পণে। সুতরাং আমি যখনই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতাম, ওরা সবাই মিলেই আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে সাজেশনগুলো দিত সেটা নিয়ে আমি কাজ করতাম। এত প্রশংসার পরেও টিম ঋতব্রত হয়ে অনুব্রত চলে গেলেন, অর্থাৎ মমতার হাত ছাড়লেন। কি বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দেখুন। আমি তো আজকে সভাধিপতি ছিলাম, হঠাৎ চেঞ্জ হয়ে গেল। আজকে যারা সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই, দলের হয়ে কাজ করব। আপনাদের প্রথম প্রোগ্রাম হচ্ছে 21শে জুলাই, আপনি কি আসবেন? 21শে জুলাই তো একটা তপস্যা, 21শে জুলাই একটা সংগ্রাম, 21শে জুলাই একটা আশা। বীরভূম জেলার দলীয় কর্মীদেরকে উদ্বুদ্ধ করবেন অনেক গোটাটাই আসার জন্য। সবাই কি বলবো, সব ব্লকেই বলবো, তৃণমূলের সংগঠন তো নষ্ট হয় নাই, নিটল আছে। কাজল শেখ আপনাকে সমর্থন করেছেন, কি বলবেন? দেখুন, আমি কারো ব্যক্তিগত নামে আমি কিছু বলতে না, আমি ওয়ার্কিং কমিটি যারা ছিলেন তাদের সবাই ধন্যবাদ জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তারা তো ভেঙে খান খান হয়ে গেল, সেটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন। আগামী দিনে মানে রাজনৈতিক ভাবে আপনি কতটা সক্রিয় থাকবেন? যেমন রাজনীতি করে এসেছি সেইভাবেই করবো, মানুষের পাশে থাকতে আমার ভালো লাগে।